ভৌতিক গল্প আমাদের কান্না ভালো লাগে। এরকমই একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে হাজির হলাম আজকে। গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, শ্মশানের শেষ প্রদীপ। রাত্রি তখন প্রায় 12:30। সোনাতলা গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা শ্মশান ঘাট। নাম তার চন্দ্রদ্বীপ শ্মশান। নামটা শুনেই বুক কেঁপে ওঠে। এই শ্মশানে আগুনের আলো ছাড়া কিছু দেখা যায় না, আর দেখা গেলেও সেটা সাধারণ কিছু নয়। শান্তনু স্থানীয় কলেজের সংস্কৃত অধ্যাপক। রাত্রে এই শ্মশান ঘাটে এসেছেন একজন তান্ত্রিকের কথা শুনে। গ্রামে কয়েকদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটেছে। নতুন চিতা জ্বালানোর কয়েক ঘন্টার মধ্যেই সেই মৃতদেহ আবার ফিরে এসেছে। চোখ খোলা, শরীর শীতল, মুখে ভয়াবহ এক হাসি। অথচ সে কথা বলে না, নড়েও না, শুধু তাকিয়ে থাকে। স্থানীয় তান্ত্রিক বলেছিল, চন্দ্রদ্বীপ শ্মশানে কেউ শেষ প্রদীপটা নিভাচ্ছে না, আর সেটাই সর্বনাশ ডেকে আনছে। শান্তনু বিশ্বাস করেন না এসব, কিন্তু গতকাল যখন নিজের ছাত্র সৌভিকের মৃতদেহ আবার ফিরে আসে তার বাড়ির উঠোনে, তখন আর বসে থাকা যায় না। পুলিশ তদন্ত করতে রাজি নয়। তাদের মতে এসব সামাজিক গুজব। এখন তাই শান্তনু নিজেই পা রেখেছেন শ্মশানে। হাতে একজোড়া মাটির প্রদীপ আর এক বোতল সরষের তেল। চারিদিকে অন্ধকার, কুয়াশা ঢেকে রয়েছে গাছপালা। দূরে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। একসময় তিনি পৌঁছে গেলেন পুরনো বটগাছটার নিচে, যেখানে নাকি সেই শেষ প্রদীপ রাখা হয়। হঠাৎ পেছন থেকে কাঁচ ভাঙার মতো শব্দ। কে কে ওখানে? শান্তনু চিৎকার করলেন। কোনো উত্তর নেই, শুধু গাছের পাতায় একটা শিরশিরে শব্দ। তিনি প্রদীপে তেল ঢালতে গেলেন। এমন সময় চোখে পড়ল, আগেই কেউ একটা প্রদীপ রেখেছে, কিন্তু সেটা নিভে গিয়েছে একদম আধপোড়া সলতে, যেন কেউ ইচ্ছা করেই নিভিয়ে দিয়েছে। তিনি সেটা ধরতেই কাঁপুনি দিয়ে উঠল শরীর। প্রদীপটা বরফের মতো ঠান্ডা, আর তার গায়ে জমে আছে কাদা নয়, রক্তের দাগ। শান্তনু প্রদীপ ফেলে দিয়ে পেছনে ঘুরতেই সামনে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। মাথা নিচু, চোখ অদৃশ্য, গলা থেকে হালকা গুনগুনানি ভেসে আসছে। জাগরণে আমি ছিলাম, প্রদীপ নিভে গেলে চললাম। শান্তনু পেছন হাঁটা দিলেন, কিন্তু কিছুক্ষণ পর বুঝলেন তিনি হাঁটছেন ঠিকই, কিন্তু চারপাশ বদলাচ্ছে না। সেই একই গাছ, একই চিতা, একই নিভে যাওয়া প্রদীপ। আতঙ্কে কাঁপতে কাঁপতে তিনি চোখ বন্ধ করলেন। চিৎকার করতে গিয়ে দেখলেন গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, একমাত্র কানে বাজছে সেই গানের কলি। সব ঘুমিয়ে পড়ে আর আমি জেগে থাকি। হঠাৎ চারপাশে শত শত নিভে যাওয়া প্রদীপ জ্বলে উঠল, সব লাল আগুনে। তার মধ্যে এক একটা প্রদীপের পাশে দাঁড়িয়ে আছে অর্ধগন্ধ দেহ। কেউ নেই মুখে, কারো চোখ নেই। কেউ কাঁদছে, আবার কেউ হাসছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে এক লম্বা কালো অব্যয়। মুখ দেখা যায় না, কণ্ঠে শুধু একটাই কথা, যে প্রদীপ নিভায় তাকে জেগে থাকতে হয়। এবার তোমার পালা শান্তনু। শান্তনু দেখলেন তার পা মাটিতে গেঁথে গেছে, হাত চলে না। সামনে রাখা একটি মাটির প্রদীপ, তাতে আগুন নেই। তার কাঁধে টোকা পড়ল। পেছন ফিরতেই সেই ছাত্র সৌভিক, অর্ধেক মুখ পোড়া, চোখের কোটরে পোকা নড়ছে। সে ফিসফিসিয়ে বলল, স্যার, প্রদীপ নিভেছিল, আমি ফিরে এসেছিলাম। আপনি জ্বালাবেন তো? শান্তনু হুঁশ ফেরার আগেই
তার চোখ কালো ছায়া, কানে শুধু আগুনের পোড়া গন্ধ, আর সেই গানের শেষ লাইন, শেষ প্রদীপ যার হাতে সে আর ফিরে না রাতে। পরদিন ভোরবেলা শ্মশানঘাটে এক মৃতদেহ পাওয়া যায়, চোখ খোলা, হাতে একখানা জ্বলন্ত প্রদীপ, মুখে হালকা হাসি। গ্রামের মানুষ জানে কেউ আর চন্দ্রদ্বীপ শ্মশানের প্রদীপ নিভায় না, কারণ প্রদীপ নিভালেই কেউ একজন ফিরে আসে। আলো নিভে গেল চন্দ্রদ্বীপ শ্মশানের প্রদীপ নিয়ে আজ আর কেউ খেলা করে না, তবে কিছু কৌতূহলী মন সব কিছুতেই যুক্তি খুঁজে। তেমনই একজন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর অনিন্দ্য কর। লোকবিশ্বাস, ভূত প্রেত এসবকে তিনি হাস্যকর বলে মনে করেন। শান্তনু ছিলেন তার ছাত্র। তার মৃত্যুর খবর শুনেই অনিন্দ্য সিদ্ধান্ত নিলেন সত্যিটা একবার যাচাই করে আসতে হবে। অক্টোবরের শেষ রাত, পূর্ণিমা, তবুও শ্মশানের বটগাছের ছায়ায় সেই চাঁদের আলো থমকে যায়। অনিন্দের হাতে ব্যাগ, তাতে ক্যামেরা, তাপমাত্রা মাপার যন্ত্র, অডিও রেকর্ডার আর একটা নতুন ডিজিটাল প্রদীপ। শ্মশান তখন নীরব, চারিদিকে শুধু বাতাসের ফিসফাস আর ঘাসে চাপা পায়ের শব্দ। আমার এখানে থাকার কথা নয়, নিজেই নিজেকে বললেন অনিন্দ্য, তবু পা থামে না। হঠাৎ ক্যামেরায় লাল আলো ঘোরাফেরা করতে করতে এক জায়গায় থেমে গেল। পুরনো বটগাছটার গোড়ায় সেই কুখ্যাত শেষ প্রদীপ যেখানে রাখা হতো। কিন্তু আজ সেখানে কিছু নেই, না প্রদীপ, না কোনো চিহ্ন, কেবল মাটি একটু ঘষে আছে, যেন কেউ খুঁজছে। তিনি হাত বাড়িয়ে ক্যামেরা ঠিক করছিলেন, এমন সময় পাশ থেকে একটা গলা শোনা গেল, আপনি এসেছেন জেগে থাকার জন্য? ঘুরে দাঁড়িয়ে দেখলেন এক বৃদ্ধ, পরনে সাদা ধুতি, কাঁধে গামছা, হাতে একটা লণ্ঠন। আপনি কে? অনিন্দ্য প্রশ্ন করলেন। বৃদ্ধ হাসলেন, কণ্ঠে অদ্ভুত সুর, আমি প্রদীপ পাহারা দেই, তবে অনেকদিন কেউ আসেনি, আগের জন্য ফিরল না। আগের জন মানে? শান্তনু। বৃদ্ধ চুপ করে গেলেন, এরপর মাটির দিকে তাকিয়ে বললেন, শেষ প্রদীপের আগুন নিভলে সে আলো কার গায়ে পড়ে জানেন? মানে? যার গায়ে পড়ে সে মৃতদের জগতে জেগে থাকে, চোখ খুলে, প্রাণ থাকে না, কিন্তু চলে যেতে পারে না। অনিন্দ্য ভাবলেন বৃদ্ধটা পাগল। তিনি এগিয়ে ক্যামেরা অন করতেই হঠাৎ বাতাস থমকে গেল, লণ্ঠন নিভে গেল, কুকুরের হাহাকার যেন ছিঁড়ে ফেলল রাতকে। বৃদ্ধ কোথাও নেই, কিন্তু গাছের ছায়ায় হঠাৎ করে জ্বলে উঠল একটা প্রদীপ নিজে থেকেই। প্রদীপের লাল আলো পড়ল অনিন্দ্যর চোখে, তার শরীর থমে গেল, হাতে থাকা যন্ত্রপাতি পড়ে গেল মাটিতে। চারদিকে থেকে ঘিরে ধরল অন্ধকার ছায়া। কেউ একজন ফিসফিস করে বলল, শেষ প্রদীপ জ্বালালে শেষ আলো নিভে যায় জীবনের। পরদিন সকাল, গ্রামের লোকজন দেখে শ্মশানের পাশে একটা মানুষ বসে আছে, চোখ খোলা কিন্তু হিলচিল নেই। সে অনিন্দ্য কর, মুখে একটুকু হালকা হাসি, পাশে আছে তার ক্যামেরা, কিন্তু ছবিগুলো সব ঝাপসা। শুধু একটা ছবিতে দেখা যায় অর্ধেক পুড়ে যাওয়া শান্তনু, চোখে তাকিয়ে আছে সোজা ক্যামেরার দিকে। কেউ আর সে ছবি দেখতে চায় না। আজও চন্দ্রদ্বীপ শ্মশানে মাঝরাতে একটা মাত্র প্রদীপ জ্বলে উঠে নিজে থেকেই। কেউ দেখলে সেখান থেকে ফিরে না। তাদের মুখে একটাই কথা, শেষ প্রদীপের আলো কার গায়ে পড়বে কেউ জানে না, জানে শুধু তারা যারা ফিরে এসেছে। গল্পটি শেষ নাকি শুরু বলুন তো? আপনি কি একা শ্মশানের শেষ প্রদীপটা জ্বালাতে সাহস করবেন? উত্তর কমেন্টে জানাবেন। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।